মুখে দিলেই মিলিয়ে যাবে নরম তুলতুলে দুধপুলি পিঠা, খেতে খুবই মজার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব শীতের খুবই মজাদার দুধপুলি পিঠার রেসিপি। অনেকেরই অভিযোগ থাকে পিঠা তৈরি করার পর ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, দুধে পিঠা দিলে পিঠা ফেটে যায়। সব ধরনের সমস্যার সমাধান নিয়ে আজকের রেসিপিটি দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। প্রথমে নারকেলের পুর তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ কুড়ানো নারকেল নিয়েছি, হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়েছি। গুড় আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখানে হাফ কাপের মতো লিকুইড দুধ দিয়েছি। ফ্লেভারের জন্য একটা এলাচ দিয়ে দিলাম। এখন অনবরত নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে দিবেন। অনবরত নাড়াচাড়া করার পর গুড় সবকিছুর সঙ্গে মিশে গিয়েছে। এই পুরটা তৈরি করার ক্ষেত্রে এভাবে লিকুইড দুধই ব্যবহার করবেন, এতে করে নারকেলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, পুরের টেস্টটাও কিন্তু অনেক ভালো আসবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই এমন আঠালো একটা ভাব চলে আসবে। অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। টোটাল 4 মিনিট মতো নাড়াচাড়া করার পর এমন আঠালো একটা ভাব চলে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করব। এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে গুঁড়া দুধ দিলে আঠালো একটা ভাব আসে, পুরের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। পুরটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে রাখবো। এখন এখানে ডো তৈরি করার জন্য 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিব। লবণটা পানির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এখন ভালোভাবে জাল করে নিব। পানি দিয়ে এভাবে বলক উঠে আসলে এখানে 1 কাপ পরিমাণ বাজারের কেনা শুকনা চালের গুঁড়া দিয়ে দিব। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই পিঠার ক্ষেত্রে অবশ্যই এই ডোটা একটু নরম করে করতে হবে, এতে করে পিঠাগুলো নরম হবে, ফেটে যাবে না। এখন 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো, এতে করে ভালোভাবে সিদ্ধ হবে। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ভালোভাবে মথে নিতে হবে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। হালকা গরম থাকা অবস্থাতেই ভালোভাবে মথে নিতে হবে, পুরোপুরি ঠান্ডা করা যাবে না। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে মথাটা কিন্তু ভালো হয় না। আমি ভালোভাবে মথে নিচ্ছি। এই পিঠার ক্ষেত্রে এই ডোটা যতটা সফট হবে, পিঠাগুলো কিন্তু নরম হবে এবং ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। দেখুন আমি খুবই মসৃণভাবে পিঠার ডোটা তৈরি করে নিয়েছি। কতটা সফট হয়েছে দেখুন। এই ডোটা বেশি ড্রাই হলে পিঠা কিন্তু ভালো হয় না। এখন এখান থেকে ছোট একটা লেচি কেটে নিব। বাকিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এতে করে ড্রাই হবে না। এখন ভালোভাবে গোল করে নিব। দেখুন গোল করার সময় যদি ফেটে না যায়, তাহলে বুঝতে হবে খুবই ভালোভাবে মথা হয়েছে। এখন একটু গুঁড়া নিয়ে এখানে আমি ছোট একটা রুটি বেলে নিব। এই পিঠার ক্ষেত্রে রুটিটা অতিরিক্ত পাতলা করা যাবে না, একটু ভারী রেখে রুটি তৈরি করতে হবে। আমি রুটিটা একটু ভারী করে তৈরি করে নিয়েছি। এখন ছোট একটা গ্লাস দিয়ে এভাবে ছোট করে রুটি কেটে নিব। যেহেতু দুধ পুলি পিঠাগুলো একটু ছোট হয়, এজন্য ছোট সাইজের গ্লাস দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। আমার কাছে এভাবে কেটে নিয়ে তৈরি করতে বেশি সুবিধা মনে হয়। আপনারা চাইলে ছোট লেচি করে নিয়ে হাতের সাহায্যে বাটি সিস্টেম করে পিঠাও তৈরি করতে পারেন। আমি এভাবে কেটে নিয়েই তৈরি করি, এটাই আমার কাছে বেশি সুবিধা মনে হয়। এখন এখানে সেই নারকেলের পুর দিয়ে দিব। অল্প পরিমাণ করে নারকেলের পুর দিব। এখন আমি পিঠাগুলো তৈরি করব, এজন্য পুরটা হাত দিয়ে একটু লম্বাটে করে দিলাম। এই পিঠাগুলো একটু লম্বাটে শেপেরই হয়। এখন মুখটা খুবই ভালোভাবে হাত দিয়ে আটকে দিতে হবে। এভাবে আটকিয়ে আমি একটু ডিজাইন করে দিব।
এতে করে খুবই ভালোভাবে মুখটা আটকে যাবে, কোনোভাবে খুলে আসার সম্ভাবনা থাকবে না। দেখুন আমি কিভাবে তৈরি করলাম। বোঝার সুবিধার্থে আমি আরো কয়েকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। এভাবে 2 সাইড থেকে মুখটা এনে লাগিয়ে দিব। দিয়ে হাতের সাহায্যে খুবই ভালোভাবে মুখটা এঁটে দিতে হবে। এখন সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে ডিজাইন করে দিতে হবে। এতে করে মুখটাও ভালোভাবে এঁটে যাবে, দেখতেও ভালো লাগবে। আমি সবগুলো পিঠা সেম এইভাবেই তৈরি করে নিব। একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন পিঠাগুলো আমি কিভাবে তৈরি করছি। এই পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনারা চাইলে ডিজাইনটা নাও করতে পারেন, শুধুমাত্র মুখটা ভালোভাবে এঁটে দিলেও হবে। আমি একটু ডিজাইনটা করে নিচ্ছি, এটা দেখতে ভালো লাগে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটির সাথে থাকবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি সবগুলো পিঠা সেমভাবে তৈরি করেছি। টোটাল 35টার মতো পিঠা হয়েছে। এখন এখানে 4 কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি। 2টা এলাচ দিব ফ্লেভারের জন্য। এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। মিষ্টি খাবারের লবণ পছন্দ না করলে স্কিপ করতে পারেন। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন এ পর্যায়ে চুলার জালটা আমি বন্ধ করে দিব। বন্ধ করে এখানে 1/2 কাপ মতো খেজুরের গুড় দিয়ে দিব। এখন ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে চুলা বন্ধ করে খেজুরের গুড় মিশালে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তারপর চুলাটা জ্বালিয়ে জাল করে নিব। আমি চুলাটা জ্বালিয়ে দুধ ভালোভাবে জাল করে নিয়েছি। দেখুন ভালোভাবে বলক উঠে এসেছে। এখন এখানে পিঠাগুলো দিয়ে দিব। আমি সবগুলো পিঠা দুধের মধ্যে দিয়ে দিব। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে দিব। অতিরিক্ত জাল দিয়ে ফোটালে পিঠাগুলো ফেটে যেতে পারে। এখন আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে। বেশি জোরে নাড়াবেন না, এতে করেও পিঠা ভেঙে যেতে পারে। আমি এখন টোটাল 10 মিনিটের মতো জাল করে নিব। আমি 6 মিনিট পর ফিরে এসেছি। পিঠাগুলো দেখুন ওপরে ভেসে উঠেছে। এভাবে ভেসে উঠলে বুঝতে হবে পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু ভেসে ওঠার সাথে সাথে নামিয়ে ফেলা যাবে না, আরো কিছুক্ষণ জাল করতে হবে। আমি আলতো হাতে পিঠাগুলো নেড়েচেড়ে দিব। বেশি জোরে নাড়বেন না, এতে করে ভেঙে যেতে পারে। 10 থেকে 12 মিনিটের মধ্যেই পিঠা তৈরি হয়ে যায়। এর থেকে বেশি সময় ধরে ফোটালে পিঠাগুলো শক্ত হয়ে যেতে পারে, অনেক সময় ফেটেও যেতে পারে। আমি 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন দুধের ঘনত্বটা অনেকটাই ঘন হয়ে এসেছে। ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে। এ পর্যায়ে পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে আমি পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার দুধ পুলি পিঠা। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সফট হয় এই পিঠা। খেতে কিন্তু অসম্ভব মজা। এই রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করবেন। আশা করছি পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।